কখনো ফুটবল অথবা ক্রিকেট খেলেছেন, যেখানে 11 জন করে 22 জন খেলোয়াড় থাকে এবং দুটি দল সমানভাবে বিভক্ত হয়? তাহলে আসুন আজকে একটা ভিন্ন ধরনের ফুটবল খেলার আয়োজন করি। এক দলে রয়েছে 2 জন, আর এক দলে রয়েছে 20 জন। এভাবে ভাগ করা শুরু করি এবং আপনি নিজেও সেই খেলায় অংশ নিয়েছেন। আপনি আছেন ওই 20 জন দলের মধ্য থেকে। খেলার প্রায় অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর স্কোর দেখা যাচ্ছে 7-1। যেই দলে 20 জন খেলোয়াড়, সেই দল 7 গোল খেয়েছে। হ্যাঁ, আপনার দলটি সংখ্যায় 10 গুণ বেশি হওয়ার পরেও 7 গোল খেয়েছে। তেমন পরিস্থিতিতে আপনি কি এই ধরনের প্রশ্ন করবেন যে আল্লাহ কেন ওই দল দ্বারা আমাদের এতগুলো গোল খাওয়ালেন? নাকি আপনি এই কথা বলবেন, হায় আমরা এত অযোগ্য কেন, সংখ্যায় 10 গুণ বেশি হওয়ার পরেও এত গোল খায়? হ্যাঁ, এটাই হলো বর্তমানে ইহুদি ও মুসলমানদের ঘটনা। সারা বিশ্বে ইহুদিদের সংখ্যা বড় জোর 1,60,00,000। ওদিকে মুসলমানদের সংখ্যা 180 কোটি। কত গুণ বেশি? 112 গুণ বেশি। সারা বিশ্বে মুসলমান দেখতে হবে না, শুধুমাত্র বাংলাদেশের সংখ্যা অন্তত 15 কোটি। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে মুসলমানদের সংখ্যা সারা বিশ্বে ইহুদিদের তুলনায় 10 গুণ বেশি। এই অল্প কয়েকজন ইহুদি মিলে বিশাল সংখ্যার মুসলমানদের উপর নির্যাতন করে। এটা তো মুসলমানদের অযোগ্যতা। সংখ্যায় 100 গুণ বেশি হওয়ার পরেও মার খাচ্ছে। এর চেয়ে অযোগ্যতা কী আর হতে পারে? মুসলিমদের সেই অযোগ্যতাটা কোনটি? কী কারণে তারা সংখ্যায় বেশি হওয়ার পরেও নির্যাতিত হয়? কী কারণে ইহুদিরা এত শক্তিশালী হয়? এর পিছনে একটাই কারণ, সেটা হলো একতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, তখন প্রথম দিকে নিম্ন বর্ণের নিম্ন গোত্রের লোকজনই কিন্তু বেশি ইসলাম গ্রহণ করেছিলেন। এমনকি আমাদের ভারত উপমহাদেশেরও প্রথম দিকে নিম্ন বর্ণের হিন্দুরাই ইসলাম গ্রহণ করেছিলেন। নিম্নবর্ণের অমুসলিম লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল ইসলামের সমতা দেখে। ইসলামের বর্ণভেদ জাতভেদ নেই। ইসলামের নীতিতে সবাই আল্লাহর বান্দা, সবাই সমান। ইসলামের এই সবাই সমান নীতিটা দলে দলে নিম্ন জাতের অমুসলিমদের আকৃষ্ট করেছে। আর এদিকে বর্তমান পরিস্থিতিতে এই সমতা ও একতার ধর্মটিকে মুসলমানরা কি করেছে? প্রথমে শিয়া ও সুন্নি নামে দুটি দলে ভাগ করেছে। এরপর 4 জন ইমামের নামে 4টি মাযহাব বানিয়েছে। তারপর ইসলামের ভেতরে ভক্তি ঢুকিয়ে বানিয়েছে সুফিবাদ, বানিয়েছে পীরতন্ত্র, বানিয়েছে মাজার পূজা। এরপর একদল বানিয়েছে আহলে কুরআন, আর এক দল বানিয়েছে আহলে হাদিস। এসব দেখে কেউ বানিয়েছে তবলিগ জামাত, তো কেউ বানিয়েছে আহলে সুন্নাতুল জামাত। আজও আহলে হাদিস আর হানাফিরা আলাদা মসজিদ বানায়, আজও তারা মারামারি করে। তাহলে বুঝতে পারছেন ইহুদিরা কেন এত শক্তিশালী? কারণ মুসলমানরা নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করতে ব্যস্ত। মুসলমানদের সংখ্যায় 100 গুণ বেশি হওয়ার পরেও আজ তারা নির্যাতিত।